কল্পনা করো ১৯৪৩ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে উত্তপ্ত সময়। যুক্তরাষ্ট্র নৌবাহিনী এমন একটি পরীক্ষা চালিয়েছিল যেটা এতটাই বিপজ্জনক ছিল যে আজও সরকার স্বীকার করতে চায় না এটা কখনো ঘটেছিল। তারা এটাকে বলেছিল দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। লক্ষ্যটা ছিল খুবই সহজ, একটি যুদ্ধজাহাজকে শত্রুর রাডার থেকে অদৃশ্য করে ফেলা। কিন্তু এরপর যা ঘটেছিল তা তাদের কল্পনারও বাইরে ছিল। অক্টোবর ২৮, ১৯৪৩, ফিলাডেলফিয়া নেভাল শিপইয়ার্ড। ইউএসএস এলড্রিজ নামের একটি যুদ্ধজাহাজকে একটি গোপন পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়। ডজনখানেক বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার সেখানে উপস্থিত ছিল যখন বিশাল জেনারেটরগুলো চালু করা হচ্ছিল। এই পরীক্ষার ধারণা ছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে একটি তত্ত্ব যা বলে যথেষ্ট শক্তিশালী হলে আলোকে একটি বস্তুর চারপাশে বাঁকানো যায় এবং সেটিকে অদৃশ্য করে ফেলা সম্ভব। ঠিক সকাল ৯:০০ পরীক্ষা শুরু হয়। দর্শকরা জানিয়েছিল জাহাজটির চারপাশে একটি অদ্ভুত সবুজ নীল আলো দেখা যাচ্ছিল। তারপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইউএসএস এলড্রিজ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। ধীরে ধীরে মিলিয়ে যায়নি, কোনো ছদ্মবেশও ছিল না, এটা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। কয়েক মিনিট ধরে যেখানে জাহাজটা ছিল সেখানে শুধু ফাঁকা সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না। আর তারপর এটা আবার ফিরে আসে, কিন্তু কিছু একটা ভীষণ ভুল হয়ে গিয়েছিল। জাহাজের ক্রুরা তারা আর আগের মতো ছিল না। কিছু নাবিককে পাওয়া যায় জাহাজের ধাতব কাঠামোর সাথে মিশে গেছে, তাদের শরীরের অংশ ডেকে ঢুকে গেছে, যেন তারা জাহাজের সাথেই এক হয়ে গেছে। অন্যরা বেঁচে ছিল কিন্তু পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। তারা চিৎকার করছিল, অদ্ভুত কিছু দেখার কথা বলছিল এবং এমন এক জায়গায় আটকে থাকার কথা বলছিল যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। একজন নাবিক নাকি কয়েক সপ্তাহ পরে তার পরিবারের সামনে কথা বলতে বলতে হঠাৎ উধাও হয়ে যায়, আর কখনো দেখা যায়নি। নৌবাহিনীর সবাইনীর সঙ্গে সঙ্গে। কিন্তু যদি আমি তোমাকে বলি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট ১৯৪৩ সালে শেষ হয়নি, এটা শুধু আরও উন্নত হয়েছে। ইউএসএস এলড্রিজের সেই ভয়ঙ্কর ঘটনার পর যুক্তরাষ্ট্র নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্ট বন্ধ করে দেয়। অন্তত জনসাধারণকে সেটাই বলা হয়েছিল। কিন্তু বন্ধ দরজার আড়ালে চুপি চুপি একটি নতুন প্রোগ্রাম অনুমোদন করা হয়। এবার এর নাম ছিল আলাদা, প্রজেক্ট ফিনিক্স। এবার লক্ষ্য শুধু অদৃশ্য হওয়া নয়, এবার তারা চেয়েছিল নিয়ন্ত্রণ, সময়ের উপর নিয়ন্ত্রণ, স্থানের উপর নিয়ন্ত্রণ। আর এবার এই লক্ষ্য অর্জনের জন্য তারা যে কোনো কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। বছর কেটে যায়, প্রজেক্টটিকে নিয়ে যাওয়া হয় মাটির নিচে, মানুষের চোখের আড়ালে, একটি গোপন স্থাপনায় যা লুকিয়েছিল নিউ ইয়র্কের মন্টাক এলাকায়। ১৯৮০-এর দশকের শুরুতে তারা আবার চেষ্টা করার জন্য প্রস্তুত, কিন্তু এবার তারা জাহাজ ব্যবহার করেনি, তারা ব্যবহার করেছিল মানুষ। কিছু স্বেচ্ছাসেবক আর কিছু যারা স্বেচ্ছায় আসেনি। তাদের বসানো হয় একটি যন্ত্রে যার নাম ছিল দ্য চেয়ার, একটি মেশিন যা মানুষের চেতনা শক্তিকে বাড়িয়ে দিতে পারে। তত্ত্বটা ছিল সহজ, যদি মানুষের মস্তিষ্ককে যথেষ্ট শক্তিশালী করা যায় তাহলে সেটা বাস্তবতাকেই প্রভাবিত করতে পারবে। এবং কিছু সময়ের জন্য এটা কাজও করেছিল। সাক্ষীরা বলেছিল প্রশিক্ষিত কিছু মানুষ কল্পনা করত, আর সেই কল্পনার বস্তুগুলো বাস্তবেও দেখা যেত। ভাবনা বাস্তবে পরিণত হচ্ছিল। কিন্তু তারপর সবকিছু ভয়ঙ্করভাবে ভুল হয়ে যায়। একজন পরীক্ষাধীন ব্যক্তি, যার পরিচয় কখনো রেকর্ড করা হয়নি, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাকে বলা হয়েছিল মনোযোগ দিতে একটি পোর্টাল খুলতে, আর সে তা করেও ফেলে। কিন্তু যা ভেতর থেকে বেরিয়ে আসে তা এই পরীক্ষার অংশ ছিল না। একটি বিশাল আকৃতিহীন সত্তা ঘাটির উপরে তৈরি হতে শুরু করে। এটা কঠিন ছিল না, এটা তরলও ছিল না, এটা ছিল পুরোপুরি অন্য কিছু। পরে সাক্ষীরা এটাকে নাম দেয় দ্য মন্টাক মনস্টার। এই সত্তাটি যন্ত্রপাতি ধ্বংস করে। কিন্তু যদি এখন পর্যন্ত তুমি যা শুনেছ সেটা শুধু সত্যের একটা অংশ হয়, কারণ কয়েক দশক পরে প্রকাশিত এটি ডিক্লাসিফাইড ডকুমেন্ট অনুযায়ী প্রজেক্ট ফিনিক্স কখনোই শেষ ধাপ ছিল না। এর পরেও কিছু ছিল, আরও ভয়ঙ্কর কিছু। তারা এটাকে বলেছিল
প্রজেক্ট লুকিং গ্লাস। আগের পরীক্ষাগুলোর মতো নয়, এটার লক্ষ্য ছিল আরও ভীতিকর। শুধু সময়ের মধ্যে ভ্রমণ নয়, বরং ভবিষ্যৎ দেখা। এই তত্ত্বটি একটাই ধারণার উপর ভিত্তি করেছিল: যদি সময় সরল রেখায় না চলে, তাহলে ভবিষ্যৎ ইতিমধ্যেই কোথাও না কোথাও বিদ্যমান। তোমার শুধু দরকার সেটাকে দেখার একটা উপায়, একটি গোপন স্থাপনায়। বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র তৈরি করে যা ঠিক এই কাজটাই করতে পারে, একটি মেশিন যা অ্যাক্সেস করতে পারে সম্ভাব্য টাইম লাইনগুলোকে, সম্ভাব্য ভবিষ্যৎগুলোকে। প্রথমে ফলাফল আশাব্যঞ্জক ছিল। তারা এমন ঘটনাও দেখতে পারত যা এখনো ঘটেনি। ছোট ছোট বিষয় যেমন কথোপকথন, সিদ্ধান্ত, এলোমেলো মুহূর্ত, সবকিছু বাস্তবতার সাথে পুরোপুরি মিলে যেত। কিন্তু তারপর তারা আরও দূরে তাকানোর চেষ্টা করে, অনেক বছর পরের ভবিষ্যতে। আর ঠিক তখনই সবকিছু থেমে যায়। কারণ তারা যতবারই পরীক্ষা চালায়, প্রতিবারই একই জিনিস দেখতে পায়, একই নির্দিষ্ট মুহূর্ত, একটা পয়েন্ট যেখানে সবকিছু হঠাৎ করে শেষ হয়ে যায়। কোনো সিগন্যাল নেই, কোনো নড়াচড়া নেই, তার পরের কোনো ভবিষ্যৎ নেই, শুধু অন্ধকার। বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা বিভিন্ন ভ্যারিয়েবল পরীক্ষা করে, ভিন্ন ভিন্ন অপারেটর ব্যবহার করে, কিন্তু ফলাফল বদলায় না। যেন টাইমলাইনটাই অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আর তারপর আরও ভয়ঙ্কর কিছু ঘটে। মেশিনটি তাদের সামনে দেখাতে শুরু করে আরেকটা জিনিস, ভবিষ্যৎ নয়, বরং কিছু যা তাদেরকেই দেখছিল। প্রথমে এটা একটা ছায়ার মতো ছিল, স্ক্রিনের একেবারে প্রান্তে দাঁড়িয়ে। কিন্তু প্রতিটি পরীক্ষার সাথে সাথে এটা আরও কাছে আসে, আরও স্পষ্ট হয়, আরও সচেতন হয়ে ওঠে। একদিন এটা সরাসরি তাদের দিকে তাকায়। ঘরের ভেতরে হঠাৎ অ্যালার্ম বাজে।